নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি কালি মির্চ গোবির রেসিপি। ফুলকপির দারুণ স্বাদের এই রেসিপিটি কিন্তু লুচি পরোটার সাথে বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো দই। এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোট 2 চামচের দুধের সর, একটু ফ্রেশ মালাই বা দুধের সর দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 টিস্পুন। আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু খুব অল্প মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়। এবারে আমরা ফুলকপির, দেখুন ফুলগুলো একটু ছোট ছোট সাইজের নিয়েছি, খুব ছোট না আবার খুব বড় না, এরকম ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে সব ভালো করে এই মশলার মধ্যে মিশিয়ে নেব। একদম প্রতিটা ফুলকপির গায়ে যাতে ভালো করে কোট হয়ে যায় সেইভাবে পুরোটা মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে ফুলকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে ব্যবহার করিনি, এভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার গ্রেভির জন্য আমি কড়াইতে 1 চামচ রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হলে তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সাঁতলে নিচ্ছি। এরপরে এতে একটুখানি দিয়ে দেব নুন, তাহলে এগুলো বেশ তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। নুনটা এখানে এবার আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণ দেব না, কারণ আমরা ফুলকপিটা যে ম্যারিনেট করেছি সেখানেও কিন্তু নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে। দেখুন এই পেঁয়াজটা হালকা একটু রং ধরে এসেছে, তখন এখানে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। আবারও এটাকে একটু হালকা এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার একটু সাঁতলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, অল্প পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 3 মিনিট এটাকে আমরা হতে দেব। এর ফলে এগুলো বেশ ভালোভাবে নরমও হয়ে যাবে। আর দেখুন বেশ ভালোভাবে একটু নরম হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ঠান্ডা করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবারে এই যে ফুলকপিটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেখুন এরকম আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। 3 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে তারপরে এই ফুলকপিটাকে আমরা একটু ভালো করে সব একটা একটা করে দিয়ে নেব। দিয়ে একটু ব্রাউন করে এটা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ফুলকপিটাকে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে আবার এরকম উল্টে পাল্টে দিয়ে বেশ একটু ব্রাউন করে ফুলকপিটা একটু রং ধরে আসা অবধি কিন্তু ফুলকপিটাকে আমরা ভেজে নেব। এই যে দেখুন হালকা রং ধরে এসেছে, এই সময় অবধি ভেজে নিচ্ছি। একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, 3 চামচ তেল দিয়েছি, কারণ ফুলকপিটা ভাজতে একটু তেলটা বেশি লাগছে। সেই কারণে এই ফুলকপিগুলো দেখুন বেশ রং ধরে এসেছে, সেই সময় অবধি আমি ফুলকপিগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে বাকি ফুলকপিটাও এভাবে ভেজে নিলাম। তারপরে যে তেলটা রইল সেই তেলটাই আমি ওই যে কড়াইতে গ্রেভিটার জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই কড়াইতে ওই তেলটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, একটু 1 টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে এবার আমরা যে পেস্ট আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে দেখুন ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। এই যে মশলাটাকে দিয়েছি, হালকা তেল ছাড়তে শুরু করলো, তখন আমরা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকপিগুলো ভাজার পরে ওই যে ম্যারিনেট করা মশলা যেটা রয়েছিল দইয়ের সঙ্গে সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটু লো আঁচে করে সেই দইয়ের মধ্যে যে মশলাটা মেশানো ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমরা এবার কষিয়ে নেব। দইটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দেখুন এই যে তেল ছাড়তে শুরু করেছে, আমাদের দইটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে এবার আমরা যে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপিগুলো এবারে এখানে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে মিনিট 2 একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো যেহেতু একটু ছোট ছোট করে কেটেছি, তারপরে আবার ভাজাও হয়েছে, তো ফুলকপিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে। সেই জন্য একটুখানি হালকা হাতে এইভাবে মশলার সাথে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিলাম। এইখানে একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ হালকা একটু গ্রেভি রেখেছি, সেই জন্য আমি একটু নুনটা এখানে দিয়ে দিচ্ছি। আর
দিয়ে দিচ্ছি এবার গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে আমি আবার হাফ চামচ দিয়ে দিলাম। আর এমনিতে আমরা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এই রান্নায় আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবারে দেখুন গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম, সব একটু মিশিয়ে নিয়ে তারপরে ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আরও একটু জল দিয়ে, মানে সব একটু ডুবে থাকে সেই মতনই জল দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করছি না। গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতনই জল ব্যবহার করবেন। আমি একদম মাখো মাখো রেখেছি, সেই জন্য খুব বেশি জল ব্যবহার করিনি, তাহলে ফুলকপিটা আবার একদম গলে যাবে, সেই জন্য মানে গুলে পুরো মাখামাখি হয়ে যায়, সেই কারণে খুব বেশি জল কিন্তু দিইনি। দেখুন সব একটু ডুবে যায় সেই মতনই জল দিলাম। এবার ঢাকা দিয়ে আমরা এটাকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব, তাহলেই কিন্তু ফুলকপিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে একদম রান্নার শেষের পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই গরম গরম সার্ভ করে দিন। কালি মির্চ গোবির রেসিপি। দারুণ স্বাদের ফুলকপির এই রেসিপিটি সবসময় একই রকম রেসিপি ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না। আর এইভাবে ফুলকপির রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।